আচ্ছা, আপনি কি জানেন আপনি যে পছন্দ করে টাইলসটা কিনেছেন সেই টাইলসটা কিন্তু বিভিন্ন ধরনের ভেন্স অনুযায়ী বসানো যায়। তবে অল টাইলস হোক এবং ফ্লোর টাইলস, প্রত্যেকটা টাইলসের এরকম পিছনে কিন্তু একটা তীর থাকে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি। তবে যে কোনো টাইলস যদি আমরা তীর অনুযায়ী বসাতে যাই তাহলে কিন্তু টাইলসের ভেন্স গুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো ভাই এই টাইলসটা একদম ভিন্ন। এই টাইলসটা যদি আমি তীর অনুযায়ী বসাতে যাই তাহলে কিন্তু দেখতে অনেক বাজে লাগছে, এবং এখন কিন্তু আমি তীর অনুযায়ী বসাচ্ছি। তীর অনুযায়ী বসার কারণে যে কালো ভেন্স গুলো দেখছেন সেই ভেন্স গুলো কিন্তু পাশাপাশি সেঁটে যাচ্ছে এবং পাশাপাশি লেগে যাচ্ছে, তার জন্য দেখতে কিন্তু অনেকটাই খারাপ লাগছে আর কি। তীর অনুযায়ী নিচে বিছিয়ে দেখলাম, বিছিয়ে দেখার পরে দেখছি ভেন্স গুলো একটার পর একটা সেঁটে যাচ্ছে, এটা দেখতে অনেকটা খারাপ লাগছে। তার জন্য ভাবলাম যে তীর না দেখে বা তীরটাকে ডানে বামে করে দিই, তাহলে যদি ভেন্সটা একটার পরে একটা হয় তাহলে কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তবে বন্ধুগণ, তীর ফলো না করে এইভাবে টাইলসটা বিছালাম ভেন্স অনুযায়ী, এটা কিন্তু দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো। এবং যে দাবার ঘর হয় সেই দাবার ঘরের মতো একটার পর একটা কালো সাদাতে কম্বিনেশন দেখতে ভাই অনেক সুন্দর লাগছিল, কিন্তু তীর অনুযায়ী বসাতে গেলে একটার পর একটা সেরে যাচ্ছিল, সেই কারণে দেখতে কিন্তু অনেক খারাপ লাগছিল। তবে বন্ধুগণ, আপনারা দোকানে গিয়ে যে কোনো টাইলস পছন্দ করতে পারেন, পছন্দ করার পরে বাড়ি নিয়ে আসবেন, যেই টাইলসটা ক্যাটলগে দেওয়া ছিল দোকানে সেই অনুযায়ী যদি আপনি লাগাতে চান লাগাতে পারেন, এবং আপনার পছন্দের মতো যে কোনো সিস্টেমে টাইলসটাকে লাগাতে পারেন। তবে আমি টয়লেটে এই টাইলসটাই লাগালাম, দেখতে অনেক সুন্দর লাগছে টয়লেটটা। এবং আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।